সুযোগ সুবিধা নিয়ে কাজ করা হলো চাকরি, আর লড়াই করে কাজ করা হলো নেতৃত্ব। আজ এই বিষয় নিয়ে গভীরে আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্যই। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকাল অনেক নেতাকে দেখি, তারা ভাবেন দল ক্ষমতায় এলে বড় গাড়ি পাওয়া যাবে, সরকারি সুযোগ সুবিধা মিলবে। তারা রাজনীতিতে একটা আরামদায়ক চাকরি বা পেশা মনে করেন, কিন্তু রাজনীতির আসল ব্যাকরণ কি জানেন? এটা কিন্তু জানা দরকার যারা রাজনীতি করতে চান। সুযোগ সুবিধা নিয়ে কাজ করা হলো চাকরি, কিন্তু এটা আর লড়াই করে কাজ করা হলো নেতৃত্ব। তা আপনি নিজেই বেছে নেবেন, আপনি চাকরি করতে চান কি আপনি লিডার বা নেতৃত্ব দিতে চান। কেন আমি এই কথাটি বলছি? যখন সুযোগ সুবিধা আপনার হাতের কাছে আছে, প্রশাসন বা সিস্টেম আপনাকে সাহায্য করছে, তখন কাজ করা খুব সহজ। সেই কাজ যে কোনো সাধারণ ম্যানেজার বা চাকরিজীবী করতে পারে, যে কেউ করতে পারে। কিন্তু যখন কোনো সুবিধা নেই, চারিদিকে শুধু অভাব, বাধা, বৈরী আবহাওয়া আর প্রবল বিরোধিতা, তখন যে ব্যক্তি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে পথ দেখায়, সেই হলো আসল নেতা। এটা কিন্তু মনে রাখবেন। নেতৃত্ব কোনো আরামের শয্যা নয়, এটি হলো ঝড়ের মুখে দাঁড়িয়ে হাল ধরার সাহস। আমি দুটো উদাহরণ দিতে চাই। এই দুটো উদাহরণের মাধ্যমে আশা করছি আপনারা গভীরে বুঝতে পারবেন। আমাদের ভারতের ইতিহাসের সব থেকে বড় উদাহরণটি দেখে নিই আমরা, সেখান থেকে আপনি ভালো করে স্পষ্ট বুঝতে পারবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা ভাবুন। তিনি আইসিএস পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করেছিলেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারের অধীনে আইসিএস অফিসার হওয়া মানে ছিল জীবনের চরম বিলাসিতা, অফুরন্ত ক্ষমতা আর আরামের চাকরি। কিন্তু নেতাজি সেই সুযোগ সুবিধে চাকরি লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি বেছে নিয়েছিলেন রাজপথের লড়াই। বোঝার চেষ্টা করুন, নেতা এমনি হওয়া যায় না। জেলখানা আর আজাদ হিন্দ ফৌজের মতো এক কঠিন সংগ্রামের পথে তিনি এগিয়েছিলেন। তিনি যদি সুযোগ সুবিধে নিতেন, তবে একজন বড় আমলা হতেন। কিন্তু তিনি লড়াই বেছে নিয়েছিলেন বলেই আজ তিনি ভারতের কোটি কোটি মানুষের হৃদয়ে নেতাজি হিসাবে অমর হয়ে আছেন। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন, যা প্রত্যেকটা ইন্ডিয়ানের ভেতরে এই জজবা বা একটা এই জিনিসটা বুঝুন, নেতাদেরকে বিশেষ করে বোঝা উচিত। আরও একটা উদাহরণ দিতে চাই। এবার একটি উন্নত দেশের উদাহরণ, যেটা আপনারা আরও ভীষণভাবে ইম্যাজিনেশন করতে পারবেন। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। অনেকেই হয়তো জানেন না,
ওয়াশিংটন যখন আমেরিকার স্বাধীনতার লড়াইয়ে নামেন, তখন তিনি ছিলেন সে দেশের অন্যতম ধনী জমিদার। ব্রিটিশ শাসনের অধীনে তিনি চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন, কিন্তু তিনি সেই আরামের জীবন ছেড়ে এক ভাঙাচোরা সাধারণ সৈনিকদের দল নিয়ে ব্রিটিশদের শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। ভ্যালি ফোর্জের সেই হাড় কাঁপানো ঠান্ডায়, যেখানে তার সৈনিকদের পায়ে জুতো পর্যন্ত ছিল না, তিনি তাদের সাথে মাটিতে শুয়ে লড়াই করেছিলেন, তাদের সাথে, সৈন্যদের সাথে। তিনি আরামের জীবন বা সুবিধা বেছে নেননি, লড়াই বেছে নিয়েছিলেন বলে আজ তিনি আমেরিকার জাতির জনক হিসাবে ইতিহাসে পাতায় অমর হয়ে রয়েছে। একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, রাজনীতিতে যদি শুধু সুযোগ সুবিধে খোঁজ করেন, তবে আপনি বড়জোর একজন রাজনৈতিক কর্মী বা পদাধিকারী হতে পারবেন, কিন্তু জননেতা হতে পারবেন না। এটা কিন্তু মনে রাখবেন। সাধারণ মানুষ আপনাকে তখনই নেতা বলে মানবে যখন দেখবে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও তাদের অধিকারের জন্য লড়াই ছাড়ছেন না। আপনার ক্ষমতা না থাকতে পারে, ফান্ডও না থাকতে পারে, কিন্তু আপনার ভেতরের লড়াইয়ের জেদটা আপনার সব থেকে বড় রাজনৈতিক পুঁজি। আপনার এই লড়াইকে সঠিক রণকৌশলে রূপান্তরিত করতে এবং মাঠের লড়াইয়ে বিজয়ী হতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিখুঁত গ্রাউন্ড ডেটা। আপনি যদি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, বিধানসভা এবং লোকসভা যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান, বা যে কোনো রাজনৈতিক দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট, গ্রাউন্ড সার্ভে এবং আধুনিক রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। যোগাযোগের জন্য আপনি নিচে যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনি কল করতে পারেন। সবাই ভালো থাকুন। মনে রাখবেন, সুবিধা সাময়িক, কিন্তু নেতৃত্বের ইতিহাসে চিরস্থায়ী। আজকে এতটুকুই। নমস্কার।